খুব সূক্ষ্মভাবে খেয়াল করলে আমরা দেখব যে যারা আসলে যেই ছেলেপেলেগুলি ছোটবেলা বাবা মার কথা শুনতো না, অবাধ্য ছিল, বা ক্লাসে একটু ব্যাক বেঞ্চার থাকে, বা ইউনিভার্সিটি লাইফে গিয়ে ঠিক মতন ক্লাস করে না, বা দু এক সাবজেক্টে ফেল করে ক্রাশ খায়, বা টাইনা টুনা পাশ করে, ওরা ইন দ্য ফিউচার জবে খুব একটা ভালো করে না, বাট বিজনেসে খুব ভালো করে। তো এটার কারণ কি? এটার পিছনে দুইটা মেইন রিজন। একটা রিজন মানে মাইনর, আর একটা ভেরি মেজর। মাইনর রিজনটা হলো আলফা মেল বিহেভিয়ার। মানে যে ছেলেপেলেগুলি ছোটবেলা থেকেই ডান পিঠে, এরা আসলে আলফা মেল বিহেভিয়ার নিয়ে বড় হয়। আমরা জানি যে তিনটা বিহেভিয়ার আছে, আলফা, বিটা এবং নাইস গাই। তো বিটারা মধ্যস্থ একটা মিড লেভেলে থাকে, এবং নাইস গাই সবসময় দেখা গেলো যে বাবা মার কথা শুনে পড়াশোনা করে, এবং সে কলেজ এবং ভার্সিটি লাইফে গিয়ে মেয়েদের পিছিয়ে ঘুরে, ফটোকপি এনে দেয়, সিঙ্গারা এনে দেয়, হ্যাঁ, এবং সে দেখা গেলো যে সবসময় তাদেরকে বেশি প্রায়োরিটি দেয়, মেয়েদেরকে। তার ফ্রেন্ডস সার্কেল স্ট্রং থাকে না। বাট আলফা যারা আছে এরা পলিটিক্স করে, সে নিজে সিদ্ধান্ত নিতে পারে, এবং তার দেখা গেলো স্যারদের সাথে ভালো একটা কমিউনিকেশন থাকে, বা বাহিরে একটা ভালো কমিউনিটি থাকে, হ্যাঁ, সে খুব একটা মেয়েদেরকে পাত্তা দেয় না। তো এই যে আলফা মাইন্ডসেটটা, এই আলফা মাইন্ডসেটটার কিন্তু একটা বড় প্রতিফলন লাইফে থাকে, যেই আলফা মাইন্ডসেটটা অ্যাকচুয়ালি বিজনেসেও একটা বড় ইম্প্যাক্ট রাখে। তো যেই ছেলেপেলেগুলি ছোটবেলা বাবা মার খুব বেশি অবিডিয়েন্ট হয় না, এরা দেখা গেলো যে নিজের মন থেকে একটা স্বাধীনতা খুঁজে, এবং ইউনিভার্সিটি লাইফে গিয়ে সে হচ্ছে যেটা যে একটু এক্সপ্লোর করে, জবে ঢোকার পরে স্বপ্ন নিয়ে ঢোকে এবং লাইবিলিটি নিয়ে ঢোকে, কিন্তু জব তার কখনোই ভালো লাগে না। সেটা থেকে মুক্তির জন্য সে দেখা গেলো যে একটা রাস্তা খুঁজে, এবং সেই রাস্তাটা তাকে আস্তে আস্তে বিজনেস স্টার্টআপের দিকে নিয়ে যায়। এটা মাইনর একটা রিজন। আর সেকেন্ড যেটা রিজন, সেটা হলো সর্বোপরি মানুষ স্বাধীনতাকামী, এবং হচ্ছে পৃথিবী সৃষ্টির শুরু থেকে আমরা দেখছি অনেক যুদ্ধ হয়েছে, অনেক অভ্যুত্থান হয়েছে, অনেক কিছু। কেউ কারো কাছে বন্দি থাকতে চায় না, বা কেউ কারো অধীনে থাকতে চায় না। তার নিজের স্বাধীনতা সক্রিয়তা মানুষ সবসময় খুঁজে বেড়ায়। তো যারা আসলে কলেজে ব্যাক বেঞ্চার থাকে, বা ডান পিঠে ছেলেপেলে থাকে, ছোটবেলা বাবা মার খুব একটা অবিডিয়েন্ট থাকে না, এই ছেলেপেলেগুলি ক্রিয়েটিভ হয়, কারো অধীনে থাকবে না, এবং সে হচ্ছে সব সময় তার ফ্রিডমটাকে টিকায় রেখে তারপরে বাকি সব কিছু করতে চায়। মানে পৃথিবীতে যে সে আসছে, এটার মনে হয় যে একটা মূল উদ্দেশ্যই হলো তার ফ্রিডমটাকে সে টিকায় রাখতে চায়, এবং সেই ব্যাপারে খুব বেশি সিরিয়াস, এবং কখনো সে কোনো ব্যাপারে এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবে না কারোর সাথে। তো সেই ছেলেপেলেগুলি যখন ভার্সিটি শেষ করে জবে ঢোকে, তো জবে অবশ্যই একটা লার্নিং পিরিয়ড তার যায়। প্রথম 1 2 3 4 বছর ডেফিনেটলি লার্নিং পিরিয়ড, এবং সেটা আসলে সবার জন্য একই, এখানে কোনো ভেদাভেদ নাই। কিন্তু 7 8 বছর পরে সে অনেকগুলি চ্যালেঞ্জ ফিল করে। কেন চ্যালেঞ্জ ফিল করে? কারণ জবে প্রথম কথা হচ্ছে যেটা, যে তার যে ডেস্কটা আছে, বা অফিস এনভায়রনমেন্ট এবং রিপোর্টিংয়ের যে বিষয়টা আছে, এটা কখনো কখনো মানে যারা বেশি ফ্রিডম খোঁজে তার কাছে এটা একটা মানে অদৃশ্য প্রিজনের মতন মনে হয়। মানে তাকে মনে হয় যে না, 8 ঘন্টা 10 ঘন্টা সিটে বসে যে কাজ করবো, আমাকে জেলেবন্দি করে রাখছে, এটার একটা ফিলিং তাদের মধ্যে ভিতরে কাজ করে। 2 নম্বর বিষয় হলো যেটা, যে সে যদি এখানে তার ফাইন্যান্সিয়াল ফ্রিডম দেখতে না পায়, মানে তার ইনক্রিমেন্ট ভালো হচ্ছে না, বা সে ফাইন্যান্সিয়ালি ফাইট করতেছে, তার গ্রোথ হচ্ছে না, সেটা থেকে একটা মুক্তি চায়, তার ভিতর থেকে মুক্তি চায়। অনেক সময় ভিতর থেকে অ্যালার্ট হয়ে যায়, মুক্তি চায়, কিন্তু সে নিজে টের পায় না। তো বাট একটা সময় টের পায়, কেউ আগে পায়, কেউ পরে পায়। তো 7 8 বছর পরে যেটা হয়, যে যারা ব্যাক বেঞ্চার আছে তারা একটা চেঞ্জ চায়, যে না, আমার ভালো লাগতেছে না এটা। হ্যাঁ, আমি এই প্রিজন বা এই সব কিছু আমি মেনেও নিতাম যদি আমার একটা ফাইন্যান্সিয়াল গ্রোথ থাকতো, কিন্তু সেটাও যখন দেখতেছি না, তাহলে হচ্ছে যেটা এখানে একটা চেঞ্জ আনতে হবে। এবং এই চেঞ্জের কারণেই তারা আসলে রাস্তা খুঁজে কিভাবে এখান থেকে মুক্ত হওয়া যায়, বা যেই পরিমাণ ফাইন্যান্সিয়াল ফ্লো জবের স্যালারি থেকে সে পায়, সেটা অন্য কিভাবে জব ছাড়া মানে ফ্রিডমের কোন ওয়েতে সেটা পাওয়া সম্ভব, সেটার জন্য সে রাস্তা খুঁজতে থাকে। এবং তার ভিতরে এন্টারপ্রেনারশিপ স্টার্টআপের একটা ফায়ারের ইগনিশন হয়।
হ্যাঁ, এবং সে চেষ্টা করতে থাকে। যখন যদি কেউ একদম বদ্ধপরিকর এবং সিরিয়াস হয় যে না আমি এটা থেকে মুক্ত হবই, তাহলে তার ক্ষেত্রে হয়তো ফার্স্ট অ্যাটেম্পে সে মুক্ত হয়ে যায়। আর যদি কেউ বদ্ধপরিকর না হয় তাহলে হয়তো বা ফার্স্ট অ্যাটেম্প ফেল হয়, আবার 1-2 বছর পরে চেষ্টা করে সেকেন্ড অ্যাটেম্পে হয়। তো মূল বিষয় হলো যেটা, যে অনেক সময় দেখবেন ভার্সিটিতে যখন গল্প করে বা ভার্সিটি ছেড়ে আসা বন্ধুরা 8-10 বছর পর যখন গল্প করে একটা কথাই বলে যে হ্যাঁ, যে ভাইটা পড়ালেখায় ভালো ছিল না, যে ক্যাম্পাসে সবচেয়ে পিছনের বেঞ্চে বসতো, সে ঠিক মতন থিওরি ক্লাস করতো না, কোনো রকমের প্র্যাকটিক্যাল ক্লাসগুলি করে কোনো রকমের সে পাস করে আসছে টাইনা টুনে, ওরা এসে দেখা গেলো যে বিজনেস করতেছে, বড় বড় কোম্পানি দাঁড় করায় ফেলতেছে এবং কেরিয়ারে গিয়ে খুবই ভালো করতেছে। তো এটার মূল রিজন একটাই, বিজনেস পুরা হচ্ছে একটা ফ্রিডমের একটা ওয়ার্ল্ড। এখানে কদমে কদমে ফ্রিডম এবং চ্যালেঞ্জ আছে, বাট ফ্রিডমে ভরপুর। মানে কার সাথে বিজনেস করবে, কার সাথে বিজনেস করবে না, এটা নিজের ইচ্ছার ব্যাপার। হ্যাঁ, সকাল 6টায় দিন শুরু করবে না দুপুর 12টায় দিন শুরু করবে, তার নিজের ইচ্ছার ব্যাপার। সে সন্ধ্যা 6টায় কাজ শেষ করে দিবে না রাত 2টা পর্যন্ত কাজ করবে, তার নিজের ইচ্ছা ব্যাপার। মান্থলি তার কোনো স্যালারি নাই, 3 মাসও কোনো টাকা পয়সা হাতে না আসতে পারে, আবার 3 মাস পরে বড় অঙ্কের টাকা একসাথে আসতে পারে। সব কিছু আনসার্টেন, অনেক চ্যালেঞ্জ, বাট ফ্রিডমে ভরপুর। সে নিজের ডিসিশন নিতে পারে অ্যাকচুয়ালি সে কি করবে, কি হবে, কার সাথে কি করবে, বিজনেসটা করবে কি না, এবং কোন প্রোডাক্ট সিলেক্ট করবে, কিভাবে মার্কেটিং করবে, এভরিথিং ফ্রিডমে ভরপুর। তো শুধু মানে চয়েস অফ ফ্রিডমের কারণেই আসলে যারা ব্যাক বেঞ্চার বা যারা ডান পিঠে, ছোটবেলা বাবা মার খুব বেশি অবিডিয়েন্ট না, তারা আসলে বিজনেসে খুবই ভালো করে। এবং আমি অনেক এন্টারপ্রেনারশিপ ট্রেনিং শুনছি, সেইখানে ম্যাক্সিমাম অনেক এন্টারপ্রেনাররা এরকম বলে যে বাবা মার খুব বেশি ওবিডিয়েন্ট না হওয়ার জন্য তাহলে এন্টারপ্রেনারশিপ কেরিয়ার বা এন্টারপ্রেনারশিপ মাইন্ডসেট ভিতরে অ্যাডাপ্ট হয় না, এবং ইউনিভার্সিটি থেকে কুইকলি অনেকে ড্রপ আউট হয়ে যায়। বা ইউনিভার্সিটিতেও যদি খুব বেশি অবিডিয়েন্ট থাকে যে পড়াশোনায় মনোযোগ দেওয়া, ফার্স্ট বয় সেকেন্ড বয় হইতে হবে ওই থিওরিটিক্যাল পড়ালেখাটাতে, হ্যাঁ সেটার ব্যাপারে ওরা ডিসকারেজ করে এন্টারপ্রেনার ট্রেনাররা, যে ক্লাসে বা ভার্সিটিতে একদম ফার্স্ট বয় সেকেন্ড বয় হওয়ার কিছু নাই, বা সেটা থেকে এন্টারপ্রেনারশিপ কোনো গেইন আসলে নাই।